নমস্কার সবাইকে। হ্যালো গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। অনেক দিন পরে তোমাদের কাছে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব বারোদি ধাম বা বারোদি আশ্রম। আমরা খুব ভোরে প্রায় 6:30টার দিকে বের হয়ে গিয়েছিলাম বারোদির উদ্দেশ্যে। এটা হচ্ছে বারোদি আশ্রমের প্রবেশ পথ। এটা অবশ্য নতুন করা হয়েছিল, আগে অন্য দিক দিয়ে ছিল। তো দেখো, আমি যখন বারোদি আশ্রমে গিয়েছি তখন কিন্তু সম্পূর্ণ বারোদি আশ্রমটাই ফাঁকা ছিল। লোকনাথ বাবার মন্দিরটাও খোলা হয়নি। আমি যেদিন গিয়েছিলাম কার্তিক মাসের মঙ্গলবারে, তাই সেদিন রাখের উপবাস ছিল, আর এজন্যই মন্দিরটাতে ইট বিছানো ছিল। বারোদি যাওয়ার প্ল্যান প্রোগ্রামটা আমার বড় বোন আর বড়দা মিলেই করেছিল। আমাদেরকে রাত্রে জানানো হয়েছিল, যেহেতু বারোদি যাবে তাই আর মানা করতে পারিনি। আমিও চলে আসলাম ওদের সাথে। সকালবেলা শান্ত পরিবেশ মনটাকে যে শান্তি এনে দেয়, যারা সকালবেলায় গিয়েছো বা রাত্রে ওইখানে থেকেছো তারাই একমাত্র বলতে পারবে। লোকনাথ বাবার মন্দিরের পাশেই ছিল লোকনাথ বাবার সমাধি মন্দির, তার পাশে ছিল পুকুর। পুকুরের উপর ছিল সুন্দর একটা মহাদেব। আমার ক্যামেরাতে সমস্যা থাকার কারণে আমাকে ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করতে হচ্ছে। আর তোমরা যারা এখনো বারোদিতে যাওনি, আমি বলবো একবার হলো বারোদি ঘুরে আসো। বারোদিতে আসতে হলে তোমাদেরকে যে কোনো জায়গা থেকে প্রথমে আসতে হবে 2500 মোড়। ওইখান থেকে অটো বা সিএনজি অ্যাভেলেবেল পাওয়া যায় বারোদি আশ্রমে। তোমরা অটো বা সিএনজি রিজার্ভ আসতে পারো। আর বারোদিতে এখন অনেক সুন্দর একটা দুর্গা মন্দির করা হয়েছে। শ্মশানে অনেকগুলো মন্দির করা হয়েছে।